মাওলানা কেফাজ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম ইয়াদউন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدقت يا ربنا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সহে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন পুতারপাড়া যুব সামাজিক উন্নয়ন সংস্থা এবং গ্রামবাসীর উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য 9তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আলোচনা যা হয়েছে, কোরআন তেলাওয়াত যা হয়েছে, সামনে যা হবে, বিনিময় যা সওয়াব হবে, কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তিনার সাথে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, মেহেরবানি করিয়া তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষভাবে আমাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের পাশে ঘুমিয়ে আছে 3.5 হাত মাটির ভিতরে। রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যারা বাইরের দেশে থাকে তাদেরকে দেখা যায়, কথা বলা যায়, কিন্তু আমাদের মা আমাদের বাবাকে বাঁশবাগানের নিচে 3.5 হাত মাটির নিচে শুয়ে রাখলাম, দেখাও যায় না, কথা বলা যায় না, কেমন আছে তারা। রব্বুল আলামিন নবীজি বলেন, কোন সন্তান যখন তার মায়ের জন্য বাবার জন্য তোমার দরবারে হাত উঠায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। মেহেরবানি করিয়া কলিজার টুকরা সন্তান যারা হাত উঠাইল, সন্তানের হাতের দিকে তাকাইয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষভাবে পুতারপাড়া যুব সমাজকে কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের মাহফিল যেন এই পুতারপাড়া গ্রামে কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক দান করে দাও। এই মাহফিলকে সম্পূর্ণ করার জন্য অর্থ দিয়েছেন অনেক বাইরের ছেলেরা, তাদের বাবারা দোয়া চাই, মেহেরবানি করিয়া বাইরের সন্তানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের কাজের ভেতরে বরকত ঢুকায়া দাও, সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করায়া দাও। আবার কাজ করার শেষে সহি সালামতে মা বাবার কলিজার টুকরার সন্তান মায়ের বুকে বাবার বুকে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও।
গ্রামবাসীরা যেভাবে দান করেছে তাদের দানকে কবুল করে নাও। এত সুন্দর আয়োজন করার জন্য যারা 2-3টি দিন ধরে মাইক দেয়া লাইট দেয়া যারা শ্রম দিল, আল্লাহ তোমার ওই গোলামগুলোকে কোরআনের জন্য কবুল করে নাও। তাদের এই ব্যবসায় বরকত ঢুকায়া দাও রব্বুল আলামিন। ব্যবসা করার ক্ষেত্রে সকল প্রকার নিরাপত্তা তুমি তোমার রহমতের দ্বারাই তাদেরকে ব্যবস্থা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে রব এই বাংলাদেশে 18 কোটি মানুষের ওপরে 15টি বছর ধরে যে জুলুমের মেঘ 18 কোটি মানুষের মাথার উপরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের ছাত্র সমাজের মাধ্যমে বড় একটি জুলুমের মেঘ যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে থেকে নামিয়ে দিলেন, সেই রবের কাছে আরেকবার শুকরিয়া আদায় করেছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমরা যদি এই কুরআনুল কারীমের মাহফিলে এসে আবু সাঈদ শহীদ আবু সাঈদের কথা যদি আমরা না বলি, মুগ্ধর কথা যদি আমরা না বলি, তাদের প্রতি আমাদের জুলুম করা হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা এই বাংলাদেশে এমন স্থান ছিল যেখানে 15 বছর ধরে তাফসিরুল কোরআন মাহফিল হয় নাই। এই বাংলাদেশে অনেক স্থান ছিল যেখানে ওয়াজের মাহফিল থেকে বক্তাদের হাত থেকে মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন একটি অবস্থান হয়েছিল যেখানে কোরআনের কথা বললেই স্টেজে উঠে তারা দাঁড়িয়ে বক্তার উপর আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন একটি পরিস্থিতি ছিল, বক্তা যখন ওয়াজ করছেন সামনের শ্রোতাদের কলার চেপে ধরে তারা অন্যায়ভাবে মাটিতে তারা খুশে ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই বাংলার জমিনে কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য, কোরআনের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য এদেশের বাগের গর্জন দিয়ে যিনি যুবকদেরকে কোরআনের পক্ষে নিয়ে এসেছিলেন, যুবকদেরকে ভালো পথে নিয়ে এসেছিলেন, সংগ্রামী তৈরি করেছিলেন আল্লামা মামুনুল হক, তিনার কণ্ঠকে তারা বছরের পর বছর বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এমনকি মুফতি আমির হামজা, যার মুখ থেকে সবসময় কোরআনের আয়াতের কথা হতো, এই কোরআনের কণ্ঠকে তারা কয়েক বছর ধরে বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলুন তো, যারা এই কাজটি করছে আজকে তাদের সাহস আছে এই মঞ্চে এসে বক্তার কাছ থেকে মাইক কেড়ে দেওয়ার? কোন সাহস তাদের আছে? তাদেরকে পাওয়া যায়, কিন্তু ঠিকই আল্লামা মামুনুল হকের আওয়াজ আছে না নাই? মুফতি আমির হামজার আওয়াজ আছে না নাই? রফিকুল ইসলাম মাদানির আওয়াজ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তার এই কোরআন সমাজে রাষ্ট্রে আলোকিত করতে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা শত শত বছর স্বৈরাচার ছিল, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, এবং তাদের বিপরীত যারা কোরআনের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো মুসলিম এই কোরআনের বিরোধিতা করতে পারে না। এই কারণে এমন একটি পরিবেশ আমরা পেয়েছি যেখানে মাহফিল নিতে গেলে কয়েক জায়গায় পারমিশন নেওয়া লাগতো। আজকে কোনো জায়গায় পারমিশন নেওয়া লাগে না, সব জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল চলছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ওয়াজ শুরু হয় নভেম্বর থেকে, আর এবছরে 2 মাস আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ময়দানকে ফাঁকা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটি একমাত্র সম্ভব হয়েছে যুব সমাজ, একমাত্র সম্ভব হয়েছে ছাত্র সমাজ দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনারা মনে রাখবেন, এই ছাত্র সমাজ আরেকটি মেসেজ দিয়েছে। যেমন আবু সাঈদ যখন শহীদ হয়ে যায়, আবু সাঈদের বুকে যখন কয়েকটি গুলি দেওয়া হয়, সে বুক পেতে দাঁড়িয়ে থাকার যুব সমাজকে জানিয়ে দেয়, আমি আবু সাঈদ বাংলাদেশকে স্বৈরাচার জুলুম নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়েছি। ও আমার যুবক ভাইরা, আমারও মা আছে, আমারও বাবা আছে, আমি মা বাবার ভালোবাসা আমার অন্তরে জায়গা দেই নাই। ভবিষ্যতে এরকম যদি কোনো জালেম তোমার এই দেশে থাকে, তাহলে তোমরা আমার মতন আবু সাঈদের মতন বুক দিয়ে তোমরা দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব যুবকদেরকে শহীদের মর্যাদা দিক, সকলে বলুন আমিন। অনেক যুবকের আজও সুস্থ হয় না, তারা হাসপাতালে আছে, কাউরের পা নাই, কাউরের হাত নাই, কাউরে এক চক্ষু কানা হয়ে গেছে, শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখান থেকে তাদেরকে আঘাত করা হয় নাই। যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তোমাদের কি কষ্ট হয় না? তখন তারা উচ্চস্বরে আওয়াজ দিয়েছেন, একটি পা গিয়েছে, একটি চক্ষু দিয়েছি, একটি হাত দিয়েছি, প্রয়োজন হলে আবারও এই বাংলার জমিনে যদি কোনো জুলুম নির্যাতন সাধারণ মানুষের উপরে করা হয়, আমরা পক্ষান্তরে আরেকটি পা দিয়ে, আরেকটি হাত দিয়ে, আরেকটি চক্ষু দিয়ে, এই দুনিয়াতে আমাদের দুই হাত থাকবে না, দুই পা থাকবে না, দুই চক্ষু থাকবে না, অন্ধ হয়ে থাকবো, এরপরে আমরা জুলুম আর বাংলার জমিনে কোনোদিন আমরা সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? তারা পরেও জীবন দিতে রাজি, এত অসুস্থ হওয়ার পর তারা পরেও জীবন দিতে রাজি, প্রয়োজনে তারা আবার জীবন দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা সেই সব যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করুক, এবং যারা শহীদ হয়েছেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলুন আমিন। আমরা কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যা আয়াতের ভিতরে 18 কোটি মানুষ অন্তর্ভুক্ত। কয় কোটি বলেন? বাংলাদেশে যদি 18 কোটি মানুষ হয়, এই 18 কোটি মানুষ আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে দল করার কথা বলেছেন। কি কথা বলেন? দল করা। দল কিন্তু আমরা করি, করতেই হবে, এটা ফরজ। দল করা কি বলেন? ফরজ। কোরআনের বিধান কি? কোরআনের বিধান মানা কি ফরজ না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন থেকেই বলছেন দল করা ফরজ। কিন্তু দল তোমাদের কেমন হবে? এই দলের নেতাদের কর্মসূচি কেমন হবে? দলের নেতাদের চরিত্র কেমন হবে? এই দলের কর্মীদের চরিত্র কেমন হবে? তাদের কাজটি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, মুসলিমরা যেন এই কোরআনের দল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন উম্মতের ভিতরে এমন একটি দল থাকা দরকার, এমন একটি দল থাকা আবশ্যক। যেমন তেমন বিষয় নাই, অবশ্যই থাকতেই হবে। দলটির কাজ হবে ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রথম কাজ হবে জাতিকে কল্যাণের দিকে ডাকা। কিসের দিকে? কল্যাণের দিকে ডাকা। 2 নম্বরে কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। আর 3 নম্বরে কাজ হবে অসৎ কাজ থেকে জাতিকে নিষেধ করা। এই 3টা কাজ যে দলটি করবে, আমার রব বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের ভাষায় আল্লাহর এই দুনিয়ায় ওই দলটি হলো সফল কাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব দল সফল কাম হবে না। যে দলের ভেতরে কয়টি কর্মসূচি বলেন? 3টা। কয়টা? 3টা। এক হচ্ছে কল্যাণের দিকে ডাকবে, 2 নম্বর সৎ কাজের আদেশ দিবে, 3 নম্বর অসৎ কাজে যারা বাধা দিবে বা নিষেধ করবে, এই কাজ হচ্ছে আল্লাহর দল যারা করবে তাদের কাজ। আল্লাহর দল যারা করবে এই 3টা তাদের কাজ। এখন দেখুন এই পৃথিবীর জমিনে কোন দলটি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সেই দলকে আপনাকে অনুসরণ করতে হবে। আমি বলে দিব না এই দল, আপনারা দেখে নেবেন কোন দলটি এই কাজগুলি করে। যদি আমি বলি এখন যে জামাত ইসলাম এই কাজটি করবে, আপনি তখন বলবেন হুজুর জামাতকে ভালোবাসে, এই কারণে আমি
এরকমভাবে আপনাদেরকে বললাম না, তবে একটি কথা আপনাদেরকে বলি, এই দল যারা করবে এই কোরআনের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারাই হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এবার এই কর্মসূচি যদি বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে থাকে, আপনি আওয়ামী লীগ দল করতে পারেন। এই কর্মসূচি যদি বাংলাদেশ বিএনপির ভিতরে থাকে, আপনি বিএনপি করতে পারেন। এই কর্মসূচি যদি চরমনার দলের ভিতরে থাকে, আপনি চরমনা করবেন। এই কর্মসূচি যদি হেফাজতের ভিতরে থাকে, আপনি হেফাজত করবেন। এই কর্মসূচি যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আপনি সেই জামাত ইসলামেরই দলটি করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দল করতেই হবে, এটা ফরজ। আর এরাই হচ্ছে সফল কাম। দুনিয়াতে তিনটা বাদে যারা যে দলই করুক, তাদের জীবনে সফলতা আসবে না। এই কারণে এই দল করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা পেছনের দিকে তাকিয়ে দেখো, তারা একত্র হয়ে তারা যখন মাঠে নেমেছিল, যুবকরা যখন মাঠে নামলো, যখন দেখছে যে সৎ কাজের আদেশ করতে হবে, কোরআন বলছে অসৎ কাজের বাধা দিতে হবে, এই ছাত্র সমাজ যখন বাংলার জমিনে ঝাঁপিয়ে পড়লো, ঢাকার রাজপথে একজন মা 6 মাসের শিশু কোলে নিয়ে ওই রাজপথে তিনি নেমে গেলেন। প্রশ্ন করলেন সাংবাদিকরা, আপনি কেন 6 মাসের শিশুকে ঢাকার এই রাজপথে নিয়ে এসেছেন? মা বললেন, আমার আর কোনো সন্তান নাই, এই বাংলার জমিন থেকে জুলুম থেকে জনগণকে মুক্তি করার জন্য যেমন তরুণ তাজা 10 থেকে শুরু করে 30 বছরের যুবক তারা মাঠে নেমেছে, আমার তো এরকম কোনো বড় সন্তান নাই, আমি আমার 6 মাসের সন্তানকে নিয়ে এসেছি ঢাকার রাজপথ, আমি কাঁপাবো। বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, কয় মাসের সন্তান? বলে 6 মাস। কয় মাস? 6 মাসের সন্তান নেমে রাজপথ তারা কাঁপিয়েছেন। আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দিয়ে কথা বলতে চাই, হে রব, ছাত্র সমাজ যে নজির আমাদেরকে দেখিয়েছেন, আমরাও আমাদের প্রয়োজন হলে কোলের সন্তান 6 মাস নয়, 30 দিনের সন্তান কোলে নিয়ে আবার যদি ভবিষ্যতে কোনো জালিম এই 18 কোটি মানুষের মাথার উপরে এসে দাঁড়িয়ে যায়, আমরা আমাদের 30 দিনের কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে আবার এই বাংলার জমিনে প্রতিটি মাটি ইঞ্চি ইঞ্চি আমরা রাজপথে কাঁপিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? এরপরেও জুলুমের কোনো বাংলার জমিনে জায়গা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সেই দলকে অনুসরণ করো যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। নামাজ পড়া কল্যাণ না অকল্যাণ? বলুন তো। এই নামাজ দলীয়ভাবে প্রতিষ্ঠিত যদি থাকে বিএনপির ভেতরে, আপনি সেই দল করেন। যদি আওয়ামী লীগের ভেতরে থাকে, আপনি আওয়ামী লীগের দল করেন। যদি জামাত ইসলামের ভেতরে নামাজ প্রতিষ্ঠিত থাকে, আপনি জামাত ইসলাম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাটি আপনাকে দেখে নিতে হবে কোন দলটি মানুষকে কল্যাণের দিকে ডাকছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুবকদেরকে নিয়ে কাজ করেছেন, তিনি কিভাবে যুবকদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে যুবক সাহাবীদেরকে নিয়ে কাজ করেছিলেন। নেতা এবং কর্মীর যে গুণাগুণ কিভাবে দরকার, আমি একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। ঘটনাটি হলো এই, খন্দকের যুদ্ধে 300 জন সাহাবী, কয়শো জন বলেন? 300 জন, 3000, 300 নয়, কয় হাজার? 3000 সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাল খনন করার জন্য নেমে গেলেন। পাথরের জমিন যেখানে খনন করা খুব কষ্টকর, শুধু মদিনাবাসীকে কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য, মুশরিকদের হাত থেকে মদিনাবাসীর মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী নিয়ে খাল খনন করার জন্য তিনি জমিনে ঝাঁপিয়ে পড়লেন। এই পাথরের জমিন যেখানে আমরা দুনিয়ার জমিনটা যদি একটু শক্ত হয়ে যায়, সেই জায়গায় আমরা যখন কোদাল দিয়ে কাজ করি কত কষ্ট হয়, অথচ পাথরের জমিনকে 3000 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করা শুরু করলেন। কয়েকদিন পার হয়ে যায়, খাবার নাই। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন ধরে কাজ করতেছি, পেটে তো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আমাদের বাড়ির স্ত্রীরা, আমাদের সন্তানের মুখে খাবার দিতে পারি নাই, আমরা তো কাজ করে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের জুব্বাটা খুলে দিলেন। গায়ের জুব্বাটা খুলে উঁচা করে ধরলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার পেটের দিকে তাকিয়ে দেখো। সকলেই লক্ষ্য করলেন। আল্লাহ রাসূল বললেন,
ও আমার সাহাবীরা, আমিও তো কয়েকদিন খাই নাই, তোমাদের সঙ্গে কাজ করতেছি, না খেয়ে খেয়ে আমার পেটের যে ওপরের অংশটা পেছনের দিকে ঠেকে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে চাদর বেঁধে কষি বেঁধে রেখেছেন। সাহাবীরা দেখার পরে সকলে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, আপনি কাজ করবেন না, বসে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার ইতিহাস যখন উম্মতেরা পড়বে তখন যদি তাদের সামনে এই কথাগুলি চলে আসে যে খন্দকের যুদ্ধে খাল খনন করার জন্য সাহাবীরা কাজ করেছিল, কর্মীরা কাজ করেছিল, কিন্তু নেতা কাজ করে নাই, নেতা বসেছিল, আমার উম্মতেরা যখন জানতে পারবে তারা বলবে আল্লাহর নবী এই কর্মীদের উপরে জুলুম করেছে, কিন্তু আমি তো হলাম রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমাদেরকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমিও কাজ করব, তোমরাও করবে। এখান থেকে শিক্ষা দেখেন, নেতার পেটে খাবার নাই, কর্মীর পেটেও খাবার নাই, নেতাও কাজ করছেন, কর্মীও কাজ করছেন। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোন নেতা আছে কর্মীর খোঁজ নেয় প্রতিটি দিন? আছে নাকি? নেতার যদি একতলা, দুইতলা, তিনতলা, 10 তলা বাড়ি হয়ে যায়, কিন্তু কর্মী সেখানেই নিচে পড়ে থাকে, কর্মী আর উপরে ওঠে না, কর্মীর খবরও নেয় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজন নাই, দুইজন নাই, 3000 সাহাবী না খেয়ে জীবন কাটাচ্ছে, না খেয়ে কষ্ট করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে কষ্ট করছে, ময়দান ছাড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। এই কথাটি একজন এই মদিনার গরীব সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। জাবের বিন আব্দুল্লাহ এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি গেলেন আর বিবিকে বললেন, বিবি রে, আমরা খাবার খাই নাই, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু তোমার নবী বিশ্ব নবী 3 দিন খাবার খাই নাই, পেটটা জড়ে আছে, পিঠের সঙ্গে ঠেকে আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাজ করতেছেন, আল্লাহ রসুলকে মেহমানদারি করা যায় কিনা? জাবের বিন আব্দুল্লাহর স্ত্রী বললেন, স্বামী গো, আমারও ঘরে তো খাবার নাই, আপনি যে খাবারটি দেন সেটাই আমাদের সন্তানের পেট ভরে না, আমাদের ঘরেও তো কয়েকদিন খাবার নাই। জাবের বিন আব্দুল্লাহ বললেন, স্ত্রী গো, কি করা যায়? অন্তত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করা যায় কিনা? জাবের বিন আব্দুল্লাহর স্ত্রী বললেন, স্বামী গো, আপনার অগোচরে, আপনাকে লুকিয়ে আপনি যখন খাবার পাঠাইতেন সেই খাবার থেকে এক টুকরা করে আমি জমাইতাম, এরপরে কয়েক মাস হয়ে গেল একটি ছাগলের বাচ্চা কিনেছিলাম, নিয়ত ছিল ছাগল থেকে অনেক ছাগল হবে, আমাদের অভাব থাকবে না, আপনি আল্লাহ রসুলকে দাওয়াত দেন, আমাদের ওই ছাগলটি জবে করব, আর ঘরের ভেতরে অল্প কিছু জব আছে, ময়দা আছে, ময়দা রুটি বানাই আল্লাহ রসুলকে খেতে দিব। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে জাবের বিন আব্দুল্লাহ খুশি হলেন, ছুটে আসলেন খন্দকের যুদ্ধে সাহাবীদের কাছে, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মেহমানদারি করাবো, 3 দিন আপনি না খাওয়া, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আপনার বর্ণনা যখন আমি আমার স্ত্রীর সামনে দিলাম, আমার স্ত্রী বলল, পানের স্বামী, আমরা না খেয়ে মারা যাব, কিন্তু আল্লাহর নবী না খেয়ে থাকবে, এটা আমরা সহ্য করব না, আপনি চলেন আমার বাসায়। আল্লাহর নবী কথা শোনার পরে মনটা হাসিতে ভরে গেল, তিনি উঠে দাঁড়াইলেন, সাহাবীদেরকে এক জায়গায় করলেন, ও আমার সাহাবীরা, তোমরা চলে আসো এক জায়গায়, সকলে আমার কাছে আসো। এরপরে চলে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3000 সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, এই মদিনার গরীব সাহাবী জাবের বিন আব্দুল্লাহ তার বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দাওয়াত করেছে কয়জনকে বলেন? একজন। খাবার আছে 3 জনের। কয়জনের খাবার? 3 জনের বাড়িতে খাবার আছে, একজনকে দাওয়াত করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা? নেতা কাকে বলে? কর্মীকে ছেড়ে যাবে না। আচ্ছা বলুন তো, কোনো নেতার খাবার যদি পেটে না থাকে, কর্মীর খোঁজ নেই তারা? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, বিশ্ব নেতা, মানবতার বন্ধু, তিনি আর কর্মীকে ছাড়া খাবার খাবে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, জাবের বিন আব্দুল্লাহ বলে, হাই হাই, খাবার তো আছে একজনের, আর আমরা 3 জন আছি, দাওয়াত তো দিলাম একজনকে, কিন্তু 3000 সাহাবীকে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। তিনি আবার বাড়ি ছুটলেন। বাড়িতে যাওয়ার পরে
বলতেছে স্ত্রী গো এমন একটি ঘটনা ঘটেছে, কি হয়েছে? আল্লাহ রসুলকে দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী নিয়ে আমাদের বাড়িতে আসবে, বলুন সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তায় পড়ে গেল, কিভাবে খাবার দেব? 3 জনের খাবার আছে, 3000 সাহাবী এখানে আসছে। এরপরে জাবের বিন আব্দুল্লাহ বললেন, স্ত্রী গো মন খারাপ করো না, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, তিনি যদি আমাদের বাড়িতে আসে আল্লাহ একটা ব্যবস্থা করবেই করবে। আল্লাহর নবীর মুজিজা আমার বাড়িতে আজকে আল্লাহ রসুল দেখাবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3000 সাহাবী জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। এরপরে জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু খুলে বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। আল্লাহ রসুল বললেন, জাবের তুমি চিন্তা করো না, ছাগলটা জবাই করো, ছোট ছোট টুকরা করো, গোস্তগুলো এক জায়গায় করো। জাবের বিন আব্দুল্লাহ ছাগলকে জবাই করলেন, গোস্তগুলো এক জায়গায় করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দিয়া লালা গোস্তের উপরে লেগে দিলেন, আর বললেন, জাবের সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই গোস্তটা তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দাও, রান্না শুরু করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জাবের বিন আব্দুল্লাহকে বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, তোমার ঘরের ভেতরে যে জব আছে আটাগুলা তুমি নিয়ে আসো। অল্প একটু আটা নিয়ে আসলেন। অল্প একটু আটা নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খামির করো, তৈরি করো। খামির যখন হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানের জিহ্বার লালা দিয়া খামির উপরে লাগাই দিলেন, আর বললেন, এইবার এই ময়দা দিয়া তোমরা রুটি বানানো শুরু করে দাও। সাহাবীদের সহযোগিতায় রুটি বানানো শুরু হয়ে গেল, গোশত রান্না শুরু হয়ে গেল, অসংখ্য রুটি হলো, গোশত হলো। এরপরে লাইনে দাঁড়িয়ে দিলেন, বসে দিলেন, খাবার দিবে। জাবের বিন আব্দুল্লাহর চিন্তা তো মাথায় থেকে যায় না, ছোট একটি ছাগল আর কয়েকটি রুটি, কিভাবে 3000 সাহাবী এখানে খাবে, চিন্তায় তো তার মাথায় থেকে চিন্তাটাই যায় না। আল্লাহ রসুল বললেন, জাবের বিন আব্দুল্লাহ ওই খাবারটা আজকে আমার কাছে দাও, আমি বিশ্ব নবী খেদমতের দায়িত্ব নিজে হাতে নিলাম, আমার সাহাবীদেরকে খাবার আমি খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। কোন নেতা আছে এবার বলেন? কর্মীর মুখে খাবার তুলে দেয় নেতা আছে? কর্মীর মুখে খাবার তুলে দেয় নেতা পাওয়া যায় সমাজে? বলেন, উল্টাটা পাওয়া যায়। উল্টা কি পাওয়া যায়? কর্মীর কাঠ আসছে না, চাউলের কাঠ, সেটা নেতা খায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কর্মীর খাবার নেতা খায়, কিন্তু নেতার খাবার কর্মীরা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলেন, তিনি আগে কিন্তু খান নাই। দায়িত্ব নেওয়ার পরে ছোট ছোট গোশত এবং ঝোল এক একটি সাহাবীর পাত্রে দিলেন, একটি করে রুটি দিলেন। সাহাবীরা খাওয়া শুরু করলো, আর একজনকে দিলেন, খাবার শুরু করলো। 3000 সাহাবী খাবার শেষ করার পরে আল্লাহ রসুল বলছেন, জাবের বিন আব্দুল্লাহকে বলছেন, এরপরে আল্লাহ রসুল খেলেন। খাওয়ার পর ঘোষণা দিলেন 3000 সাহাবীদের সামনে, ও আমার সাহাবীরা, তোমরা 3 দিন না খাওয়া শরীর নিয়ে যে ক্লান্ত হয়ে আছো, তোমাদের পেট কি ভরেছে? সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে খাবারটা আমরা খেয়েছি, আগামী কয়েকদিন যদি খাবার না খাই আমাদের কোনো সমস্যা হবে না, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ, খাবারের যে ঢাকনা আছে এবার উঠাও। খাবারের ঢাকনা উঠানো হলো, রুটির যে ঢাকনা আছে ঢাকনাটা উঠাও। উঠানো হলো। জাবের বিন আব্দুল্লাহকে প্রশ্ন করা হলো, ও জাবের বিন আব্দুল্লাহ, এবার বলো তো খাবার আছে কিনা? জাবের বিন আব্দুল্লাহ বললেন, হুজুর, আমি সহ আমার পরিবার খাবে, কিন্তু খাবার সেই পরিমাণ থেকে যাবে, বলুন সুবহানাল্লাহ।